ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি থার্ড ইয়ার DSGR 11 সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির অনলাইন অ্যাসাইনমেন্টের 10টি প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখছি, অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরগুলো রিচেক করে নেবে। প্রশ্নগুলো তোমরা সেম পাবে, কিন্তু অপশানগুলো হয়তো অন্য পেতে পারো, তাই অবশ্যই তোমরা কিন্তু রিচেক করে নেবে। ঠিক আছে, সকলের সুবিধার্থে ভিডিওটি দেওয়া হচ্ছে। শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্য টার্ম পেডোজেনেসিস রেফার্স টু হুইচ প্রসেস, অর্থাৎ পেডোজেনেসিস শব্দটি কোন প্রক্রিয়াটিকে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে সয়েল ফর্মেশন বা মাটির গঠন প্রক্রিয়া। ডিটেলস এখানে দেওয়া আছে, ডিটেলস তোমরা দেখতে পারো। কি লেখা আছে? পেডোজেনেসিস মাটিতে উপস্থিত জীব, জলবায়ু পরিস্থিতি, আবহাওয়া এবং অন্যান্য জৈব রাসায়নিক কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয়। আবহাওয়া মাটি সৃষ্টির প্রাথমিক ধাপ। দ্বিতীয় প্রশ্ন, হুইচ সয়েল হরাইজন ইজ নোন অ্যাজ দ্য টপ সয়েল, কোন মাটি দিগন্ত শীর্ষ হিসাবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে এ হরাইজন। এ হরাইজন বা এ দিগন্ত হলো খনিজ মাটির দিগন্তের উপরের স্তর, যাকে প্রায় শীর্ষ মৃত্তিকা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, হুইচ বায়োম ইজ ক্যারেক্টারাইজড বাই পারমাফ্রস্ট, কোন বায়োম পারমাফ্রস্ট দ্বারা চিহ্নিত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে তুন্দ্রা। তুন্দ্রা বায়োম পারমাফ্রস্ট দ্বারা চিহ্নিত করা হয়, যা স্থায়ীভাবে হিমায়িত মাটির একটি স্তর। 4 নম্বর প্রশ্ন, ইন বায়োজিওগ্রাফি হুইচ টার্ম রেফার্স টু দ্য ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ দ্য স্পেসিস ইন ডিফারেন্ট ইকোসিস্টেম, জৈব ভূগোলে কোন শব্দটি বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রজাতির বন্টন প্যাটার্নকে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন বা ভৌগোলিক বন্টন। জৈব ভূগোলে বিভিন্ন বাস্তুতন্ত্রে প্রজাতির বন্টন প্যাটার্নের শব্দটি ভৌগোলিক বন্টন নামে পরিচিত বা বন্টন বলা হয়। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ সয়েল ডিটারমাইন্স ইটস পিএইচ লেভেলস, মাটির প্রাথমিক উপাদান কি যা পিএইচ মাত্রা নির্ধারণ করে? সঠিক উত্তর হয়ে যাবে মিনারেল কম্পোজিশন অফ প্যারেন্ট ম্যাটেরিয়াল অন সয়েল, অর্থাৎ মাটির মূল উপাদানের খনিজ গঠন। মাটির প্রাথমিক উপাদান যা পিএইচ স্তর নির্ধারণ করে তা হলো খনিজ গঠন এবং মাটিতে আয়নের উপস্থিতি। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর ডিটারমাইনিং সয়েল টেক্সচার, মাটির গঠন নির্ণয়ের প্রাথমিক ফ্যাক্টর কি? রিলেটিভ প্রপোর্শন অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, অর্থাৎ বালি, পলি এবং কাদামাটির কণার আপেক্ষিক অনুপাতই হল মাটি গঠনের প্রাথমিক ফ্যাক্টর। মাটির গঠন নির্ণয়ের প্রাথমিক কারণ হলো মাটিতে বালি, পলি ও কাদামাটি কণার আপেক্ষিক অনুপাত। 7 নম্বর প্রশ্ন, হুইচ সয়েল হরাইজন কন্টেন্স দ্য মোস্ট অর্গানিক ম্যাটার, যে মাটির দিগন্তে সবচেয়ে জৈব পদার্থ পাওয়া যায় সবচেয়ে বেশি, সেটা হলো ও হরাইজন বা ও দিগন্ত। ও দিগন্ত সাধারণত মাটির কাঠামোর শীর্ষে থাকে এবং এটি বেশিরভাগ জৈব পদার্থ দ্বারা গঠিত। 8 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট হুইচ ডেসক্রাইবস দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ ইন স্পেসিস composition and community structure in an ecosystem from one location to another location is known as, অর্থাৎ যে ধারণাটি একটি বাস্তুতন্ত্রের একটি স্থান থেকে অন্য অবস্থানে প্রজাতির গঠন এবং সম্প্রদায়ের কাঠামোর ধীরে ধীরে পরিবর্তনকে বর্ণনা করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজিক্যাল সাকসেশন
বা পরিবেশগত উত্তরাধিকার? যে ধারণাটি একটি বাস্তুতন্ত্রে প্রজাতির গঠন, সম্প্রদায়ের কাঠামোর ধীরে ধীরে পরিবর্তনকে বর্ণনা করে তাকে বলা হয় পরিবেশগত উত্তরাধিকার। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল টাইপস হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি? নিচের কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা সবথেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে ক্লে সয়েল বা এঁটেল মাটি। এঁটেল মাটি সর্বাধিক জল ধারণ ক্ষমতা আছে। 10 নম্বর প্রশ্ন, ইন সয়েল ক্লাসিফিকেশন হোয়াট ডাজ দ্য টার্ম লোম রেফার্স টু? মৃত্তিকা শ্রেণীবিভাগে দোআঁশ শব্দটি কী বোঝায়? এ সয়েল দ্যাট হ্যাজ ব্যালেন্সড মিক্সচার অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, অর্থাৎ একটি মাটি যেখানে বালি, পলি এবং কাদামাটির সুষম মিশ্রণ রয়েছে। মাটির শ্রেণীবিভাগে দোআঁশ বলতে বোঝায় একটি মাটির ধরন যা বালি, পলি এবং কাদামাটির মিশ্রণ। এই হলো 10টি প্রশ্নোত্তর এবং তোমরা কিন্তু এই 10টি প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই চেক করা আছে, চেক করে নেবে। যদিও বই থেকে এবং নেট থেকে আরও অন্যান্য জায়গা থেকে চেক করেই উত্তর তোমাদের প্রোভাইড করা হয়েছে, কিন্তু তবুও তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সমস্ত পত্রের PDF পেপার ডাউনলোড করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।